বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের বিষয়টি হবে যে প্রপারলিভাবে ভিডিও এডিট কিভাবে করতে হয়। আপনারা অনেকেই ইউটিউবিং করে থাকেন, অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন। আপনারা হয়তোবা অনেকেই ভাবতেছেন যে কিভাবে প্রপারলিভাবে ভিডিও এডিট করা যায়। তো আমি আজকে আপনাদের প্রপারলিভাবে একটা ভিডিও এডিটের সিস্টেম জানিয়ে দেব এবং কি এর সাথে জানিয়ে দেব যে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আজকের মূলত বিষয় হবে যে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো সো গাইস, চলুন আমরা ভিডিওটি আরম্ভ করি। ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথা বলতে চাচ্ছি, আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ চেঞ্জ করার জন্য আমার ডিসপ্লেতে যে আপনারা যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে, দেখুন একটু ভালো করে। এখানে যে আমার অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ক্যাপকট, যে ভার্সন 6.4.0 যে ভার্সনটি আছে। এই অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো আমি এটা নতুন করে ডাউনলোড করে দেখাচ্ছি না, আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা এই নাম দিয়ে সার্চ করলেই অটোমেটিকলি আপনাদের সামনে শো হয়ে যাবে, আপনারা দেখে এটা সুন্দর করে ডাউনলোড করে নেবেন। তো সেখানে ভিডিওর মূল পর্বে যাচ্ছি যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তো সরাসরি আমি আমার যে ক্যাপকাট অ্যাপসটি আছে আমি এটি ওপেন করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ওপেন করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিচ্ছি, একটু এখানে সময় লাগবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন, সম্পূর্ণটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ চেঞ্জ করা যায়। তো এখানে ঠিক আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো আমার যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসতেছে, আপনাদের এগুলো নাও আসতে পারে, কারণ আমি এগুলো অলরেডি রিমুভ করেছি বলেই আমার এমনটা আসতেছে। আপনারা আপনাদের মতো করে নেবেন। এরকম এই ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন এখন লেখা আছে নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্ট যে লেখাটি আছে, আপনারা সেই নিউ প্রজেক্ট লেখাটির উপরে ক্লিক করে দেবেন। তো আমি এটির উপরে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস গ্যালারি শো হবে। তো ভিডিওটি রিমুভ করার সময় আপনারা অবশ্যই আগে আপনাদের যে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিতে যাচ্ছেন, যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন আপনি পিছনে, সেই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আগে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি ফটোতে যাচ্ছি, এখানে ভিডিও, এখানে ফটো, আমি ফটোতে যাচ্ছি। ফটোতে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর থিওরিতে একটি নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমি আমার চ্যানেলের যে লোগো আছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেবার ঠিক এরকম আসবে ইন্টারফেসটা। তো আসার পরে আপনারা যে এই অ্যাড অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে অ্যাড, একটি অপশান দেওয়া আছে। আপনারা কী করবেন, এই অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমার এই যে পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার এখানে শো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ছোট হয়ে শো আসছে। তো আপনারা এটা বাড়াই নেবেন, যেভাবে এটাবে ছবিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার হালকা চাপ দিয়ে ধরে থাকবেন, চাপ দিয়ে ধরে এইভাবে টেনে টেনে বড় করে নেবেন। দেখেন আপনি টেনে ধরে থাকলে অটোমেটিকলি বাড়তে আসে। তো আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনারা বাড়ায় নেবেন। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর্থে এটি বাড়ায় নিলাম। তো এটা নেওয়ার পরে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেবেন সেটা এখানে অলরেডি আপনি সিলেক্ট করে নিয়ে নিলেন। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখন হবে আপনারা এখানে ভিডিওটা কিভাবে সেট করবেন। তো ভিডিওটা সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল একটা অপশান দেখা যাচ্ছে সাইডে। ওভারঅল যে অপশানটি দেখতে পাচ্ছেন OVERLAY যে অপশানটি দেখতে পাচ্ছেন, ওভারঅল যে অপশানটি দেখতে পাচ্ছেন, এটির উপরে আপনারা কী করবেন, ক্লিক দিবেন। আমি এটির উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেসটা আসবে। আবারও যে অ্যাড ওভারঅল যে অপশানটি আছে, আপনারা সেই অ্যাড ওভারঅল অপশানটির উপরে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমি যেখান থেকে ফটো সিলেক্ট করছিলাম এখানে ফটো চলে আসে। তো আমি যেহেতু ফটোটা সিলেক্ট করে নিয়েছি অলরেডি, এখন আমি শুধু ভিডিওটা সিলেক্ট করব। তো ভিডিওটা সিলেক্ট করার জন্য আপনারা ভিডিওতে যাবেন, এই যে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে ভিডিওটা এডিট করবেন, যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, সেই ভিডিওটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আমার। এই যে দেখুন এখানে 2 মিনিটের একটা ভিডিও আছে, 2 মিনিট 26 সেকেন্ডের যে ভিডিওটা আছে আমি এটা থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে ঠিক এরকম ইন্টারফেসটা আপনাদের সামনে আসবে। আপনারা আসার পরে এই যে অ্যাড অপশানটা আছে, অ্যাডের উপরে ক্লিক করে দেবেন।
তো আমি অ্যাডের উপরে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অলরেডি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু এখনও আমার চেঞ্জ হয়ে যায়নি। তো এটা চেঞ্জ করার ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এখানে আপনারা কিছু করবেন না, এখানে জাস্ট আপনারা চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা একটু সাইডে গিয়ে লক্ষ্য করবেন, এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পরে আপনারা এই যে এক সাইডে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনারা এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে অপশানটা দেখতে পাচ্ছেন, আপনারা কী করবেন, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশানটির উপরে ক্লিক করে দেবেন। সিম্পলিভাবে আপনাদের কোনো কিছু কাজ করা লাগবে না, আপনারা শুধু এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশানটি আছে এখানে শুধু ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখুন এই দেখুন ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটি অপশান লেখা আসে, কিন্তু এখানে লেখা আছে ক্রপ কি। আমি ক্রপ কি করব না, এটা হচ্ছে কিং মাস্টারে আছে। তো এখানে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, আপনারা ঠিক এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশানের উপর আরেকটা ক্লিক করে দেবেন। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ক্লিক করার পর এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশানটি আছে এখানে 0% দেখাচ্ছে। তার মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে রিমুভ হয়ে যায়নি। অনেক সময় এখানে 100% না হওয়া পর্যন্ত আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না, এখানে আপনাদের কিছু অপেক্ষা করতে হবে 100% হওয়া পর্যন্ত। আর 100% হয়ে গেলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে সুবিধার্থে একটা কথা বলতে যাচ্ছি, আপনারা অনেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পিছনের যে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে অনেক সময় পিছনে নীল কালার বা সবুজ কালার ব্যবহার করে থাকেন, কাপড় বা বিভিন্ন ধরনের রং ব্যবহার করে থাকেন। তো আমি এটা বলবো, এই যে ক্যাপকাট যে আমি অ্যাপসটি নিয়েছি এটাতে আপনি যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, যে কোনো প্রকার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। আপনার পিছনে কোনো নীল বা সাদা বা হলুদ পেন্সিল কোনো কাপড়ের প্রয়োজন নেই, আপনি যে কোনো স্থানে বা যে কোনো প্রান্তে থেকে ভিডিও তৈরি করবেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এর মাধ্যমে অনায়াসে রিমুভ হয়ে যাবে। তো আপনারা এখানে একটু অপেক্ষা করবেন। তো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 100% এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, আর 1% শুধু বাকি আছে। দেখুন আমার অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এখন আমি আপনাদের পুরোপুরিভাবে ভিডিওটা দেখাচ্ছি। দেখুন আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি, দেখুন আমার ভিডিওটা আমি এখন আপনাদের প্লে করছি হালকা। দেখুন এখানে আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা কিন্তু পুরোপুরিভাবে একবারে রিমুভ হয়ে গেছে, এখানে কোনো কিছুই নেই যেটা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল। এখন আমি যেটা নতুন ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি সেটা কিন্তু অলরেডি এখানে শো হয়ে গেছে। তো সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একবারে প্রফেশনালভাবে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, সেটা অবশ্যই আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন। তো সো গাইস, আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে। আপনারা যারা ভিডিওটা দেখেছেন এবং কি আমার ভিডিও অনুযায়ী কাজ করেছেন তাদের সকলের উপকার হবে আমার ভিডিও দেখে যদি আপনারা কাজ করে থাকেন। তো সর্বোপরি একটি কথা বলতে চাচ্ছি, আপনারা তো এখানে অলরেডি ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা এটাকে এক্সপোর্ট করবেন কিভাবে, এক্সপোর্ট করারও কিছু নিয়ম আছে। তো তার আগে আমি এখানে যে আমার ক্যাপকাটের যে কিছু আরও কাজ আছে আদার্স, সেগুলো আপনাদের আরও কিছুভাবে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন আপনি এখানে এডিট করছেন, এখানে একটা টাইটেল আপনাকে লিখতে হবে বা আপনি কোনো কিছু লিখতে চান ডিসপ্লেতে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স নামে একটি অপশন দেখা যাচ্ছে, এই ট্যাক্সের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড ট্যাক্স অপশন আছে, হ্যাঁ, যে আপনারা অ্যাড ট্যাক্সের উপরে ক্লিক করবেন। আপনি যদি এখানে কোনো ইফেক্টস দিতে চান তাহলে এখানে ইফেক্টসেরও অপশন আছে, এটাও আপনি ব্যবহার করতে পারেন। তো আমি তো এখানে আরেকটি বিষয় আছে, আপনারা যদি আমার যে ভিডিওটা চলতেছে এটা সরাসরি আপনি যদি মিউজিক ব্যবহার করতে চান সেক্ষেত্রে মিউজিকের অপশানও দেওয়া আছে, আপনারা এখান থেকে মিউজিক কালেক্ট করে নিতে পারেন। এখানে দেখুন মিউজিকের যে অপশানটি দেওয়া আছে, এখানে যে আপনারা মিউজিকের যে অপশানটা দেওয়া আছে আপনারা এখান থেকে মিউজিকটা কালেক্ট করে নিতে পারেন সাউন্ডে গিয়ে, এভাবে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। এবং যদি আপনারা কেটে কিছু অংশ
বাতিল করতে চান সেক্ষেত্রে এই যে এডিট যে অপশানটি আছে এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করার পরে আপনার এই যে আমি এখান থেকে মনে করেন দুভাগ করব। দুভাগ করার ক্ষেত্রে আমাকে যে অপশানটি দেখাচ্ছে SPLIT, এই যে এখানে ক্লিক করলে কিন্তু অলরেডি অংশ দুইটা হয়ে যাবে। দেখুন এদিকে একটা অংশ হয়েছে আর এদিকে একটা অংশ হয়েছে। দেখুন এখানে কিন্তু দুইটা অংশ হয়ে গেছে। আপনি যে দিকটা বাদ দিতে চান সেই দিকটা আপনারা এখান থেকে ক্রপ করে বাতিল করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর নেক্সটে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সর্বশেষে একটি কথা বলতে চাচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সো গাইস, ধন্যবাদ সকলেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।